আমলা, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা সহ ২ শতাধিক সরকারি কর্মকর্তার তথ্য অনুসন্ধান করেছে দুদক। যাদের নামে অবৈধ সম্পদ, প্রকল্পে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ রয়েছে সংস্থাটির কাছে। তবে গত ১ বছরে অনুসন্ধান কার্যক্রম থেকে দায় মুক্তিও মিলেছে অনেক কর্মকর্তার। দুদক বলছে, অভিযোগের দালিলিক প্রমাণ না করতে পারলে অব্যাহতি দেয়া হয়। আদিত্য আরাফাতের প্রতিবেদন। সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি ডেসকোর সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাউসার আমির আলীর বিরুদ্ধে সফটওয়্যার কেনায় অনিয়ম ও প্রকল্পে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে তার বিরুদ্ধে কমিশনে প্রতিবেদন পেশ করেছে অনুসন্ধানকারী কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণফোন সহ ৪টি মোবাইল অপারেটরকে আইন বহির্ভূতভাবে ১৫২ কোটি টাকা সুদ মওকুফ করার অভিযোগ ছিল অবসরোত্তর ছুটিতে থাকা কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে। এই অভিযোগে মামলার পর এখন তদন্ত করছে দুদক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দুদকের সদর দপ্তর সহ সংস্থাটির বিভিন্ন কার্যালয়ের তথ্য বলছে, বর্তমানে প্রায় ৪,৫০০ অনুসন্ধান তদন্ত চলমান রয়েছে সরকারি, বেসরকারি সহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে, যাদের মধ্যে উচ্চ পর্যায়ের সাবেক, বর্তমান কর্মকর্তা রয়েছেন ২ শতাধিক। অনুসন্ধান চলছে এমন কর্মকর্তাদের মধ্যে আছেন সাবেক সচিব হারুনুর রশিদ ও প্রশান্ত কুমার রায়, ওয়াসার এমডি তাকসিম এ খান, রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী, এনবিআরের ৪ কমিশনার, ২ জন সদস্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের সদেরেক কর্মকর্তা। অন্যদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও দুদকের অনুসন্ধানের তালিকায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, ইন্সপেক্টর সহ অন্তত ৫০ কর্মকর্তা রয়েছেন। বিভিন্ন পেশার লোকজনেরই অনুসন্ধান এখানে আছে, শুধু আমলা আছে তা তো না। আমলা, ইঞ্জিনিয়ার, ট্যাক্স, কাস্টম, ভ্যাট সব জায়গায় আছে। সবার ব্যাপারে বিধি মোতাবেক যা যা নিয়ম আছে তা আমরা পালন করব। তবে গত ১ বছরে সরকারি সেবা খাত সহ বিভিন্ন দপ্তরে সরকারের শতাধিক কর্মকর্তাও পেয়েছেন অনুসন্ধান থেকে অব্যাহতি। অবশ্য এর ব্যাখ্যাও দিলেন এই কমিশনার। কারোর জন্য বিশেষ কিছু করব, কারোকে বিশেষভাবে ছাড়িয়ে দিব বা কাউকে বিশেষভাবে ধরবো, তা আমাদের কাজ না। আমরা বিধি মোতাবেক, কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের মিত্র না। আমাদের হলো আইন যেভাবে আছে সেইভাবে আমরা কাজ করব। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে অনুসন্ধানের পর সম্প্রতি কিছুটা নড়েচড়ে বসে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।